তার যেরকম তছনছিয়া স্বভাব, ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব, সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে। প্রতাপ দিদি, কি খবর বলুন তো আপনার? আজকাল দেখতে পাচ্ছি খবর এখন হচ্ছে বীরভূম একটা খবর, দ্বিতীয় দিল্লি পার্লামেন্ট দ্বিতীয় খবর, এর ফাঁকে একটা ওম শান্তি বলে ছবি ডিরেকশন দিলাম তৃতীয় খবর। তার থেকে বড় খবর যখন এই প্রোগ্রামে আনা হলো, বলা হলো খুব সহজ প্রশ্ন হবে আর মিঠুনদা এমন হেল্প করবে যাতে মানে বলেই ফেলবে। আচ্ছা, ক পয়েন্টসে খেলবি বল? 6 খেলি। 6? এই বাবা শোনো, কম্পিউটার দাও, ও কম্পিউটার দাও, খুব সোজা করে প্রশ্ন। দেখি, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা বীরভূমের সাংসদ তুমি। কথিত আছে বীর রাজাদের ভূমি থেকে এই জেলার নাম হয়েছে বীরভূম। সাঁওতালি ভাষায় এই বীর শব্দের অর্থ কি? অপশন এ জঙ্গল, বি লাল, সি রুক্ষ, ডি বৃহৎ। নয় লাল হবে নয় রুক্ষ হবে। দুটো তো নিতে পারবো না, যে কোনো একটা। লাল মাটির দেশ বলে বাঁকুড়া বীরভূম, সেই অর্থে লাল, লাল ভূমি, লাল হতে পারে। তুমি যদি বলো দাদা একটা কিউ দাও, তাহলে আমি দিতে পারি। দাও না। তুমি ঠিক রাস্তায় হাঁটছো না। জঙ্গলই প্যাক করো। জঙ্গল? জঙ্গল প্যাক করো। ওকে, জঙ্গল প্যাক করলাম। 5 জন কেউ যদি পাঙ্গা নিতে চান, তুমি পাঙ্গা নেবে? ইচ্ছে হচ্ছে, দেখি। কি? বৃহৎ। তুমি বলেছো জঙ্গল, তুমি বলেছো বৃহৎ। তুই কেন ছেড়ে দিলি লাল আর রুক্ষের মধ্যে? তুমি তো কনফিউজ করলে আমাকে। আমি কোথায় কনফিউজ করেছি? আমি তো বললাম লাল জঙ্গল হবে না, বৃহৎ হবে না, লাল বা রুক্ষ হবে, কারণ লাল মাটি বলা হয় সেটা লাল, আর রুক্ষ মানে ওই হিসেবে রাফনেস, ওটার জন্য রুক্ষ হতে পারে। তুমি বললে না ঠিক পথে যাচ্ছিস না, ভুল পথে যাচ্ছিস বলে আমি আর জঙ্গলে ঢুকলাম। আমি বলেছি ঠিক পথে হাঁটছো না। আর টেনশন দিও না, যাও মাইনাস করো প্লাস করো যা খুশি করো। যাক, সঠিক জবাব হলো ল্যান্ড অফ ফরেস্ট, এ জঙ্গল। ক্লাস 6 -12। না হলে আমি বীরভূমে ঢুকতে পারতাম না, এত ভুল বলে বীরভূম নিয়ে যদি ভুল বলে যাই। যাই হোক, ল্যান্ড অফ ফরেস্ট। দেখেছো কম্পিউটার ঠিক প্রশ্ন করেছে। ওকে, এটা খেলার আগে একটা কবিতা শুনি। তোমার এত মিষ্টি তোমার। হ্যাঁ, আর তো পাওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই। এই লেখাটার নাম সে আর আমি। তার যেরকম তছনছিয়া স্বভাব, ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব, সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে। তার যেরকম বিরুদ্ধতার মেজাজ, হঠাৎ করে উল্টো দিকে ছোটে, আমিও তেমন আগুন জলে ভেজা, সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে। তার যেরকম উল্টোপাল্টা খুশি, হালকা রঙের বাতাসে চুল বাঁধে, আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি, কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে। তার যেরকম মন খারাপের বাতিক, সন্ধে হলে ভাল লাগে না কিছু, আমিও তেমন জলের ধারে হাঁটি, বুঝতে পারি আকাশ কত নিচু। তার যেরকম জাপটে ধরে সোহাগ, আমায় ছাড়া চলে না একদিনও, আমিও তেমন 2-4 লাইন দোহা, লেখার উপর ছড়িয়ে থাকা তৃণ। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। তুমি কত বছরের জন্য খেলবে? ভালো লেখো যখন। 6। দেখি 6 পয়েন্টসের প্রশ্ন।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটি আদর্শ ছেলে কবিতা থেকে নেওয়া। কোন বিখ্যাত কবির মায়ের লেখা এটি? অপশন এ মাইকেল মধুসূদন দত্ত, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি সত্যেন্দ্রনাথ দত্ত, ডি জীবনানন্দ দাশ। সত্যেন্দ্রনাথ দত্ত। ম্যান্ডেটরি কাউন্টিং। বলো, তুমি যেটা বলবে প্যাক করো। তো আপনি আমাকে আর ক্লু দিচ্ছেন না, ঠিক পথে হাঁটছি না হাঁটছি। কিউ দিচ্ছি তোমায়, তুমি ঠিক পথে হাঁটছো না। থ্যাংক ইউ। জীবনানন্দ দাশ। প্যাক করবো? করে দিন। প্যাক। বাকি পাঁচজনকে যদি পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। কেউ পাঙ্গা নেবেন না। ওনার নাম ছিল কুসুম কুমারী আর পদবী ছিল দাস। Last six. জীবনানন্দ দাশের মাও সেই সময় একজন নামকরা কবি ছিলেন, কুসুম কুমারী দাস। দিদি, কত পয়েন্টসে খেলবে? ওই হাইয়েস্টেই খেলবো, আর কি করবো। 6। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এটি একটি জনপ্রিয় রামপ্রসাদী গান। এনার পুরো নাম কি? অপশন এ রামপ্রসাদ চট্টোপাধ্যায়, বি রামপ্রসাদ মজুমদার, সি রামপ্রসাদ সেন, ডি রামপ্রসাদ দত্ত। বলো কোনটা প্যাক করবো? 1001। রামপ্রসাদ চট্টোপাধ্যায়। 7 সেকেন্ড আছে, তুমি যেটা বলবে প্যাক করো। সেন। সেন? সেন মজুমদার নয় তো? না, সেন। এটা কিন্তু আমি আন্দাজেই বলছি। ঠিক আছে, কাউন্টিং করছি। বলো কোনটা নেব, চট্টোপাধ্যায় না সেন? সেন না। ওকে, পাঁচজন কেউ যদি পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। কেউ নেবেন না। অ্যাকচুয়ালি তুমি ঠিক ধরেছো, তোমার আন্দাজে ঢিলটা লেগে গেছে। Last 6.